नमस्कार एसआर एस्ट्रोलॉजी चैनले आपनादेरके प्रत्येककेई स्वागतम जानाई। आमी श्रीरिपन एस्ट्रोलजार आज के एक जातिकार हाथ निये एसेछि। हाथटा देखुन, जातिका बांग्लादेश थेके हाथेर छवि पाठिয়েছেন। उनी किछु प्रश्न करेছেন ओनार दाम्पत्य जीवन, संसार जीवन, ओनार कर्मजीवन, ओनार कि कोनो विदेश यात्रा आछे किना बा विदेशे थाका जेते पारे किना, এই সব প্রশ্ন নিয়ে উনি হাতের ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন। আমরা তাদের হাতের উপর ভিডিও করছি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ করবেন না। আর যারা নিজের হাতের ভিডিও চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের অনেকগুলো পরিষেবা আছে, জন্মকুষ্টি, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমরোলজি, এই পরিষেবাগুলো আছে, যেটা একটা কমপ্লিট ভিডিও নিতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়, সেগুলো অনেক ডিটেলে থাকে, তাই দেরি না করে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন। আর আমাদের ইন্ডিয়ার কোড +91 এটা ইন্ডিয়ার কোড। এই নাম্বারটা লাগিয়ে, এই নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় আমি যেটা সর্বদা বিচার করে থাকি, হাতের গঠন প্রকৃতি বিচার করে থাকি। অত্যন্ত জরুরি হাতের গঠন বিচার করা। হাতের এই যে রেশিওটা দেখবেন, এই রেশিওটা কিন্তু অত্যন্ত জরুরি। অনেকে জানেন না, হাতের শুধু রেখা বিশ্লেষণ করেন। হাতের রেখা বিশ্লেষণ করলে হবে না, হাতের গঠন প্রকৃতি, হাতে করা আছে কি না বা কোনো চিহ্ন আছে কি না, এগুলো দেখতে হয়। অনেক সময় হয় না, ঘটা করা থাকে, সেগুলো দেখতে হয়। চলুন দেখবেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন এই রেখার এইটা রিস্ট, অবশ্যই জাতিকার শরীর স্বাস্থ্য সঠিকই থাকবে, হেলথ স্বাস্থ্য ভালো থাকবে। শুক্র পর্বত দেখতে পাচ্ছি বেশ উঁচু, অনেকটাই ভালো। তবে আমরা আলোচনা করব এই মুহূর্তে যেটা হাতের গঠন নিয়ে। এরকম যাদের হাতে চৌকো হাতের গঠন, তারা পরিশ্রমী এবং একটা সফল মানুষের মতো তাদেরকে চিহ্নিত করা হয়। এদের হাতের যে এই যে চওড়া, এটা যত বেশি চওড়া হয় বা একটা মিডিয়াম চওড়া হওয়া, এটা খুব ভালো, অত্যন্ত শুভ। এরকম জাতক বা জাতিকাদের দেখা যায় জীবনে পরিশ্রম করে একটা বড় সফলতা অর্জন করা। কখনো এরা বসে থাকতে পছন্দ করে না, নিজেও যেমন কাজ করে, অন্যকেও নিজের আন্ডারে কাজ করাতে পারেন। খুব ভালো, অত্যন্ত ভালো এই চিহ্ন। যদি দেখেন যাদের হাতের গঠন এরকম রুগ্ন হয়, এরকম রুগ্ন হয়, তাদের কিন্তু হেলথ ভালো থাকে না। আবার অনেক মহিলার হাত দেখবেন অনেকটা চওড়া এরকম হয়, এটাও কিন্তু প্রচণ্ড বডি ওয়েট বেড়ে যায়, যার ফলেও তাদের ভাগ্য ভালো হয় না। এখন দেখব আয়ুরেখা। জাতিকা যে প্রশ্ন করেছেন যে ওনার বিদেশ যাত্রা আছে কি না, দেখুন এখান থেকে একটা রেখা একদম এরকমভাবে আয়ুরেখা এই দিকে যায়, সেখানে আয়ুরেখা দেখুন এইভাবে এই দিকে চলে যাচ্ছে। এটা অত্যন্ত ভালো, অত্যন্ত যে শুভ বলছিলাম। এই রেখাটা দেখুন এই দিক দিয়ে এইভাবে এরকমভাবে এই দিকে সরে যাচ্ছে। এটা বলা হয় যে বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে একেবারে পার্মানেন্ট যোগ, পার্মানেন্ট থাকার যোগ। এই জাতিকা যেহেতু বাংলাদেশে থাকে, ওনার বিদেশ যাত্রা অর্থাৎ ইন্ডিয়া হোক বা অন্যান্য দেশেও যাওয়ার এই যোগ আছে এবং পার্মানেন্ট থাকারও যোগ হাতে নির্দেশ করছে। এরকম যাদের হাতে দেখবেন এরকম থাকবে, অথবা যাদের হাতে হালকা একটু দূরে থাকে তাদের কিন্তু দেখা যায় যে বড় শহরে গিয়ে তাদের ভাগ্য উদয় হয়। তাছাড়া চন্দ্র যদি এরকমভাবে সেপারেট থাকে, চন্দ্র দেখতে পাচ্ছেন পুরোপুরি সেপারেট হয়ে গেছে, আলাদা করে চন্দ্র ঘেরে নিয়েছে, এরকম কন্ডিশনও বলা হয় যে বিদেশ গিয়েই তাদের ভাগ্য উদয় হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে ভাগ্যরেখা চন্দ্র থেকে উঠেছে, এইসব জাতিকাদের বিদেশ গিয়েই ভাগ্য উদয় বা ভাগ্য উন্নতি হতে পারে। খুব অত্যন্ত ভালো এই চিহ্ন যাদের হাতে থাকে, যারাই দেখছেন আমার ভিডিও তারা অবশ্যই জেনে নেবেন যে এরকম যাদের হাতে দেখবেন এরকম চন্দ্র থেকে রেখা এবং ভাগ্যরেখা ওখান থেকে উঠেছে, এটা অবশ্যই বিদেশ যাত্রাকে নির্দেশ করে। হাতে আছে ইনফিনিটি সিম্বল, এটা অনেকে জানে না ইনফিনিটি সিম্বল কী। এই জাতিকা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে কাজ করতে পছন্দ করেন এবং যেই পথেই কাজ করুক না কারণ ওনার কিন্তু সফলতা নিশ্চিত। এরকম মানুষদের বেশ সফল হতে দেখা যায়। যে কোনো পরিশ্রম যে কোনো কাজ অন্যভাবে করতে পারে। এই ইনফিনিটি সিম্বল খুব ভালো সিম্বল। এটাকে অনেকে প্রজাপতি সিম্বলও বলে থাকেন, প্রজাপতির মতো বলে। তবে এই চিহ্নটা কিন্তু ইনফিনিটি সিম্বল। প্রজাপতি সিম্বল হলে আরও বড় ডানা হয় এবং এখান থেকে এরকমভাবে একটা লম্বা রেখা থাকে, সেগুলোকে প্রজাপতি সিম্বল বলা হয়। অনেকে শিবের ডামরু সিম্বলও বলে থাকেন। যাই হোক, তবে এই জাতিকার হাতে দেখব হাতে একাধিক রেখা এরকমভাবে উঠেছে, এগুলো সাকসেসকে নির্দেশ করে। তবে স্বাধীন চেতা, এই জাতিকা খুব স্বাধীন থাকতে ভালোবাসেন, অন্যের কথা শুনতে ভালোবাসে না এবং নিজের অধীনে কাজ করতে পছন্দ করে। এরা কখনোই কারোর অধীনে কাজ করে না, নিজের অধীনে নিজে কাজ করতে পছন্দ করে। যাদেরই দেখবেন যে মস্তিষ্ক রেখা, এখান থেকে মস্তিষ্ক রেখার এবং আয়ুরেখার মাঝে গ্যাপ থাকবে, যত বেশি গ্যাপ হবে তত বেশি স্বাধীন হয়। এরা স্বাধীন থাকার কারণে লাভ ম্যারেজ করে বিয়ে করার সম্ভাবনা এদের সবথেকে বেশি দেখা যায়। তাছাড়া বিবাহিত জীবন সুখে হবে কি না এটা বোঝার জন্য এখানে ক্রস যদি থাকে এবং যদি দেখা যায় যে এইখান থেকে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই রেখাটা এরকম হয়ে এরকম চিহ্ন থাকে, এই যে রবির ক্ষেত্রে একটা চিহ্ন থাকে এবং এখান থেকে এরকমভাবে চিহ্ন থাকে, এই যে হৃদয় রেখা দুই ভাগে ভাগ হয়,
এই চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটা, এটা তিনটেই কি লাভ ম্যারেজকে নির্দেশ করে, লাভ ম্যারেজকে নির্দেশ করে। যে কোনো একটা থাকলেই লাভ ম্যারেজ হয়ে থাকে। তবে লাভ ম্যারেজ ভালো হবে কি না সেটা বোঝার জন্য দেখতে হবে যেই বয়সে তার বিয়ে হবে, এখান থেকে এই যে এই টাইমটা বিয়ের টাইম, এখানে যদি অজস্র রেখা থাকে তাহলে কিন্তু সমস্যাকে নির্দেশ করে। এই জাতিকার হাতে অজস্র রেখা না থাকলেও বেশ কিছু রেখা আছে, তাই বিয়ের পর কিছু সমস্যা হতে পারে। সে লাভ ম্যারেজ হোক আর যেখানেই হোক, এখানে সমস্যা হতে পারে। কারণ এই যে বিয়ের পরে যে সময়টা, এখানে এত বিপদ রেখা, এত ঝামেলার মধ্যে থাকা, এটা কিন্তু একটা বড় কিছু বিপদকে নির্দেশ করে। তো এটা আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা পরে করব। তবে জাতিকা আমাকে ফোন করতে পারবে, যেহেতু তার পেড পরিষেবা নিয়েছেন। আর যারা গরিব মানুষ তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 6টা থেকে 7টা এই সময় আমরা গরিব মানুষের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর যারা পৃথিবীর যে কোনো প্রান্তে দেশ সেবা করেন বা দেখা গেল যে সমাজের জন্য করেন, সমাজ সেবা যেটাকে বলা হয়, অনাথ আশ্রম চালান বা কোনো চ্যারিটি করেন, এরকম মানুষ বা কোনো ধর্মগুরু হতে পারেন, কোনো মন্দিরের বা মসজিদে যারা কাজ করেন, এরকম মানুষদের অ্যাবসলিউটলি ফ্রি, পয়সা দিতে হয় না, বিনামূল্যে তাদের হাত বিচার করে দেওয়া হয়। চলুন সেই কারণে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন। যদি তাদের একজনের কাজে লাগে, যারা সমাজসেবা করেন তাদের জন্য এই ভিডিওটা পাঠাবেন। যারা হয় না, অনেক দেখবেন অনেক বাচ্চাদেরকে দেখে, অনেকে অনাথ আশ্রম চালায়, অনেকে মানে বৃদ্ধাশ্রম চালায়, বা অনেকেই দেখবেন এই ধরনের কাজ করেন, সমাজসেবামূলক কাজ করেন, তাদের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি তারা জানতে পারে। বা তাদেরকে যদি পার্সোনালি চেনেন তাদেরকে ভিডিওটা পার্সোনালি ট্যাগ করতে পারেন বা তাদেরকে দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি এই যে বিবাহ রেখা, এখানে এটা হচ্ছে আবেগ, ভালোবাসা, প্রেম, সেটা হতে পারে, বাট এখান থেকে আছে। আর এই জাতিকার ভিডিও তো আমি ইউটিউবে দিচ্ছি, কারণ উনি তো ইউটিউবের ভিডিওটার জন্যই যেহেতু নিচ্ছেন। আর এই ভিডিওতে কোথাও নাম বলা নেই, কার ভিডিও কেউ জানে না, তবে ইউটিউবে থাকলে সেভ থাকে। নর্মালি যদি ভিডিওটা পার্সোনালি দেওয়া হয়, কী হয়, ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে, তখন কিন্তু পাওয়া যাবে না। কিন্তু ইউটিউবে থাকবে, তাহলে পার্সোনাল ভিডিও মানে এটা সবাই দেখতে পাবে। আর ভিডিওটা জেনুইন বলে তো ইউটিউবে দিতে পারছি, ফেক ভিডিও তো ইউটিউবে না দিয়েও দেওয়া যায়। মানে যদি ফেক ভিডিও হয় তাহলে আপনাকে পার্সোনালি দেওয়া যেতে পারে, কিন্তু ইউটিউবে দেওয়া মানে কি, ভিডিওটা জেনুইন, অথেন্টিক, মানে এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো একদম জেনুইন। যদি ভিডিওটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কত জ্যোতিষী, কত মানুষ দেখবেন, যদি এখানে কোনো ভুল বলে থাকি তাহলে তিনি তো আমার ভুলটা ধরবেন। চলুন, তাই ভিডিওটা ইউটিউবে থাকলে খুব ভালো হয়। আপনি চাইলে পার্সোনালও করে দেওয়া যেতে পারে, তো ইউটিউবে নিলে বেটার, মানে এটা আপনারই সুবিধা, এটা আপনারই লাভ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন, মোবাইল ডেটা লাগবে না। অনেক সময় যারাই ভিডিও নেয় পার্সোনাল, বিশেষ করেন 10 জন নিলে 4 জনের হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায়, তখন আবার তাদের করাতে হয়। দেখতে পাচ্ছেন এই যে শুক্রপ্রভ যথেষ্ট হাই, লাক্সারি জীবন, কাম বাসনা এটা যথেষ্ট ভালো থাকবে। আর হাতের কালার কিন্তু অত্যন্ত সুন্দর। এই ধরনের মানুষদের যেমন জীবন থাকে, খুব ভালো জীবন কাটে, এদের কিন্তু কখনোই জীবনে খারাপ কিছু দেখা যায় না। খাওয়া পড়া নিয়ে অভাব কখনোই হয় না। কেরিয়ারে অবশ্যই চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট হয়, তবে বিজনেসে গেলে বেশি সফলতা আসবে। কারণ চাকরি পেতে গেলে আপনি এক দেশ থেকে আরেক দেশে চাকরি পাওয়া সত্যিই মুশকিল, কিন্তু আপনি যদি বিজনেস করেন তাহলে যে কোনো দেশে গিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। বড় ব্যবসা বা বড় পদে এরকমভাবে চিহ্ন দেখা যায়, এরকম চিহ্ন যাদের দেখা যায়, বড় ব্যবসা করলেও তাদের সাথে দেখা যায়, বা উঁচু পদে উঁচু জায়গায় কাজ করাকেও নির্দেশ করে। তবে শনির একটা আড়ি রেখা আছে এখান থেকে, এই আড়ি রেখাটা কিন্তু অত্যন্ত অশুভ। আর আপনি খুব ভালো মনের মানুষ, একাধিক যে শাখা রেখা ভাগ হয়ে গেছে, এই আড়ি রেখা আপনার সব জায়গাতেই সব কাজে বাধা ফেলবে। ঠিক আছে, সব আড়ি রেখা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। দেখতে পাচ্ছেন এইখানে অল্প বয়সে বিয়ে যদি না করে একটু থেমে বিয়ে করা যায়, সেটা কিন্তু ভালো হবে। এখন যে টাইমটা চলছে, 1-2 বছর 3 বছরের মধ্যে বিয়েটা করতে পারেন, তাহলে একটা বিয়ে হবে। আগে বিয়ে করলে ডাবল ম্যারেজ লাইনের যোগ আছে। আপনার হার্ট লাইন অনেকগুলো দেখতে পাচ্ছি ভেঙে আছে, তাই আপনার জীবনে বেশ কিছু সম্পর্ক যেগুলো হার্ট দিয়ে হয়, বাবা, পিতা, মা সম্পর্ক, সেগুলো কিন্তু ডিস্টার্ব হবে। মানে আপনি যতই ভালোবাসুন মনের মতো সম্পর্ক পাবেন না, বুঝতে পেরেছেন? এটাই, আর কিছুই না। এটা ডান হাতেও দেখতে পাচ্ছি, ডান হাতেও দেখুন বিবাহ রেখা এখান থেকে ছিল, তো একটু লেট ম্যারেজ করতে পারেন। 25-এর পর থেকে বিয়ে করার জন্য ভালো সময়। 25-এর আগে বিয়ে করলে সেটা প্রবলেম হতে পারতো। এটা এখান থেকে এই বয়সটাকে বলা হয় 50 বছর। অনেকে জানেন না 50 বছর। এখন 50 বছরের মধ্যে এটা 25, মানে 25 থেকে একটু দেখতে পাচ্ছেন, ওই 27-28 বছর বয়সে বিয়ে দেখতে পাচ্ছি। 25 থেকে 30-এর 27-28 বছর বিয়ে দেখতে পাচ্ছি। এটা কিন্তু অনেক কম, মানে 20-22, 18-20 এই বয়সে বিয়ে হলে একটা প্রবলেম হতো, বা ওই বয়সে যদি কোনো সম্পর্ক থাকতো সেটা একটা সমস্যা হতে পারতো। যাই হোক, আমরা জন্মকুষ্ঠী বিচার করে সঙ্গে থাকুন। দেখুন, দেখতে পাচ্ছেন জন্মকুষ্ঠী, এখানে জাতিকার রাশি দেখব তুলা রাশি। ব্যালেন্স করে সবার সাথে চলতে ভালো লাগে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দশম স্থান। দশম স্থানে যদি দেখি আমরা, তাহলে এই যে শুক্র দেখতে পাচ্ছি। যাই হোক, তবে দেখবেন এখানে লগ্ন থেকে আমরা দেখব ডিগ্রি ঠিক আছে, সব ডিগ্রিগুলো মোটামুটি ঠিকই আছে। তবে এখানে কোনো ডিগ্রি যে প্রচণ্ড উচ্চস্থ সেটাও দেখছি না, সবই কিন্তু মোটামুটি ডিগ্রি আছে, ঠিক আছে। তবে এখানে আমরা দেখব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
12 নম্বর ঘরে চন্দ্র আছে, এটা মন ভালো থাকবে না। দেখুন শনির মহাদশা চলছে, এই সময়টা যদি দেখা যায় 2010 থেকে 2029 শনির মহাদশা চলছে। শনি তো একটু ডিস্টার্ব করে, একটু প্রবলেম এনেই দেয়। শনির সঙ্গে রাহু, এই একটা প্রবলেম। 26 এই সময়টা আপনি বিয়ে করতে পারেন। দেখুন বিয়ের জন্য সবথেকে ভালো দশা রাহু এবং বৃহস্পতি দশাটা আরও ভালো, মানে 2029-10-2026 থেকে 12-5-2029 এই সময় বিয়ে করলে আপনার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন ভালোই হবে, এই সময়টা আপনার জন্য ভালো। তবে আপনি তার আগেও বিয়ে করতে পারেন, এই সময়টাও 23 থেকে এই যে 29 টোটাল টাইমটা বিয়ের জন্য আদর্শ। তবে আপনার জন্মকুশি দেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে অষ্টমী স্থানের জীবনসাথী কুণ্ডলিতে মাঙ্গলিক, তা আপনার জীবনসাথীর কিন্তু একটু বিপদের আশঙ্কা বেশি থাকবে। বিয়ের পর একটা অষ্টমী মাঙ্গলিক, এটা ভালো নয়, এটা আমরা সেন্সিটিভ টপিক, আপনি ফোন করে জেনে নেবেন, ঠিক আছে। তবে খুব যে ভয় পাওয়ার কথা সেটাও নয়, অষ্টমী মাঙ্গলিক তো, মানে জীবনসাথী কুণ্ডলিতে অষ্টমী মাঙ্গলিক আছে। বিয়ের পর স্বামীর কোনো দুর্ঘটনা, বিপদ, এক্সেট্রা বা নিজেরও মনে হবে যেন আমি সুসাইড টেন্ডেন্সির মতো জিনিস আসতে পারে, তাই ওইগুলোকে ডিপ্রেশন থাকলে সেই ডিপ্রেশনের প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে। আর ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্য করলাম, ভিডিওটাই মেন পরিষেবা নয়। ভিডিওর বাইরে আপনি 5 দিন সময় পাবেন কথা বলার, তাই ভিডিও দেখে নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করতে পারেন, আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। এই যে রবি মঙ্গল অগ্নিযোগ, মাথা গরম করার টেন্ডেন্সি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অষ্টমে রাহু আছে, একটু টেনশন থাকবে, একটু উদ্বেগও থাকবে, এগুলো মোটামুটি প্রবলেম। আপনার আর্থিক জায়গাটাও মোটামুটি ভালো হবে, কখনোই মানে খাওয়া পড়া নিয়ে অভাব হবে না, সুখ স্বাচ্ছন্দ্য আপনার থাকবে, জীবনটা ভালোই কাটবে। কিছু প্রতিকার লাগবে, সেটা হোয়াটসঅ্যাপে লিখে দেবো, সেগুলো করিয়ে নেবেন। এমনিতে আপনার হাত যথেষ্ট ভালো, আপনার প্রেম বিবাহর যোগ আছে। হাতে বিদেশে গিয়ে এই যে হাত দেখতে পাচ্ছি, এই যে বিদেশে বাড়ি যোগ বা কোনো বিদেশ গিয়ে নিজের গৃহযোগ এটা বলা হয়। যাদের হাতে এরকম চিহ্ন থাকবে তারা কিন্তু বিদেশে গৃহযোগ বা বিদেশে বাড়ির যোগকে নির্দেশ করে। বিদেশ যাত্রা, এটা অবশ্যই বিদেশ যাত্রা, বাড়ি থেকে দূরে গিয়ে একটা অন্য দেশে থাকা এবং সেই দেশে নিজের বাড়ি হবে, এটা একটা বাড়ির যোগ। এবং সেই বাড়ি থেকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি আপনার ভাগ্য গড়েছে। তাই আপনি নিজের বাড়ি রিলেটেডই বিজনেস করতে পারবেন বাড়িতে থেকে। অনেক সময় দেশের বাইরে এমন একটা জায়গায় লোকেশনে বাড়ি হলো, সেখানে বাড়িতেই দেখা গেলো এমন কোনো ব্যবসা করলেন যেখান থেকে আপনার ভাগ্যোদয় উন্নতি হতে পারে। তাই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।